ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণতন্ত্র ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে। শনিবার 1 মার্চ দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও গণতন্ত্র ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। এদেশে বিজয় ইনশাল্লাহ আমরাই অর্জন করব। তিনি আরো বলেন, বিগত 7 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী বুকের রক্ত দিয়েছেন। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য নেতা গুমের শিকার হয়েছেন। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না। তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তারপরও বিগত ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়ে বিদেশের মাটিতে তার মৃত্যু হয়েছে। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব দরবারে যে প্রতিষ্ঠিত হয়েছে তার পেছনে মূল ভূমিকা ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর।